বন্ধুরা আপনাদেরকে আজকে এখন যেটা বাগানটা দেখাইতেছি এটা হচ্ছে একটা লিচু বাগান। দেখেন কত বড় লিচু বাগানটা, এবং শুধু লিচু গাছ আর লিচু গাছ। যতদূর পর্যন্ত দেখা যায় পুরোটাই হচ্ছে লিচু ক্ষেত আমাদের এখানে। এই যে আর দাদা এখানে একটু বসলো, কারণ এখানে প্রচুর বাতাস এবং এতটা মনোরম পরিবেশ যেটা সচরাচর কোথাও দেখা যায় না। কেমন লাগতেছে আপনার বলেন ভাই? এইটা এখানে কি বলবো, বলার মতো আমার ভাষা নাই। কারণ এখানে এটা দেখার পরে আর যে বাতাস এটা দেখে আর বাইরে যে রোদ সব মিলায় এখন আমার এখানে ঘুম পাইতেছে। যদি সময় থাকতো তাহলে এখানে ঘুমাই যেতাম। একটা জিনিস দেখাই আপনাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস দেখাই। এটা হচ্ছে পুরো আম বাগান, লিচু বাগান একবার ওই মাথা পর্যন্ত দেখা যায় না পুরোটা। আবার এই পাশে একটা হয়েছে আম বাগান, এই পাশে পুরোটাই হয়েছে আমাদের আমের বাগান, আর এই পাশ দিয়ে হয়েছে লিচু বাগান। ওই আম বাগানে আজকে পানি দেওয়া হচ্ছে, ওখানে যাব আপনাদেরকে দেখানোর জন্য। আম বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, সামনে একটা সেচ প্রকল্প আছে আমের বাগানের, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন আমরা সেচ প্রকল্পের কাছাকাছি চলে আসছি। এখানে আম বাগানে সেচ দেওয়া হচ্ছে। এদিকে এখানে মাত্র কেবল মুকুল বের হচ্ছে, হ্যাঁ, আবার কিছু কিছু হ্যাঁ হ্যাঁ, আমের বাগান। এই যে আম বাগানের সেচ প্রকল্প, পানি দেওয়া হচ্ছে। সামনে একটা ফুল বাগান আছে, চলেন আপনাদেরকে সেই ফুল বাগানটা দেখাই নিয়ে আসছি। দাদা বলতেছিল যে আসলে একটা মনে হয় ফুল বাগান, কিন্তু আসলে এটা ফুল বাগান না। আপনাদেরকে দেখাই কি পরিমাণ আমে মুকুল আসছে। এখানে আমের ফুল প্রচুর পরিমাণ মুকুল আসছে। দেখেন প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি নিয়ে আসছি আমাদের এই বাগানে। দেখেন এই বাগানে কি পরিমাণ মুকুল আসছে। তো দেখেন আমি মনে হচ্ছে যেন আমের মুকুলের রাজ্যে চলে আসছি। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এইগুলো যখন আমে পরিপক্ক হবে তখন কি রকম হতে পারে এবং সেটা কি ধরনের আম হতে পারে আপনারা একবার চিন্তা করে দেখেন, এবং এখানে এসে আপনারা কি পরিমাণ আম পাইতে পারেন। তো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগতেছে। আর আমি দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই বাগানে যে পরিমাণ ফুল ফল আসবে সেইটার কি পরিমাণ হতে পারে, এবং এখানে প্রায় 1 লক্ষ গাছ আছে। এই বাগানটায় যেদিকে তাকাই শুধু মুকুল মুকুল আর মুকুল। আর এখানে এই যে পানির সেচ প্রকল্প দেওয়া হইতেছে আমের গাছে। আরেকটা জিনিস, এদিকের আম গাছগুলো কিন্তু এতটুকুই বড় করা হয়, এর উপরে বেশি বড় করা হয় না। উপরে ডালপালাগুলো কেটে দেওয়া হয় পরিচর্যা করার সুবিধার্থে, যাতে আমগুলো পেরে বা পানি ঠানি ওই কীটনাশক দিয়ে সুবিধা হয়। যে আমের প্রতিটা গোড়ায় গোড়ায় এখন পানি দেওয়া হবে, যাতে সব জায়গায় জমিটাই ভিজে যাবে। হ্যাঁ, পুরো জমিটা ভিজাই দেবে, যাতে এখন মুকুলের সময় যাতে পানিটা আসে, যেন পুরো জমিটাতে থাকে। এখানে যেদিকে তাকাই শুধু আম বাগান, আমের বাগানটা এখানে বেশি। আপনাদেরকে এই যে এই জিনিসটা দেখানোর চেষ্টা করছিলাম অনেকক্ষণ আগে। হ্যাঁ, কারণ কি জানেন, এই যে দেখেন আমি যদি এইভাবে বসি একবারে এখান থেকে এরকম ভাবে তুলতে পারবো। বসে একবার শুয়েও যদি মন চায় শুয়ে শুয়ে এখান থেকে আম খেতে পারবো। হ্যাঁ, খাওয়া যাবে। আমটা বড় হবে তখন এই ডালগুলো নিচে মাটিতে এইভাবে নিচের দিকে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আর দেখেন এত ছোট গাছে কি পরিমাণ যে মুকুল আছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই দেখেন এখানে আসলে এগুলো কি জাতের আম সেটা আমি জানি না, তবে যদি ধরে এবং সেইখানে যদি সময় হয় সিজন অনুযায়ী তাহলেও আসে, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে এখানে একটা জিনিস দেখতেছি যে এখন বৃষ্টি না হওয়ার কারণে, খরার থাকার কারণে প্রত্যেকটা মুকুলের গোড়ায় গোড়ায় এখন কালো কালো এবং শুকায় যাইতেছে মনে হচ্ছে। তো এই জন্যই সেচ দেওয়া, আর সেচ দিয়ে মাটিটাকে ভিজাই দিতেছে যেন এই কোনো রকম প্রবলেম না হয় এবং সুন্দরভাবে যেন এই আমগুলো ধরতে পারে, এবং আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব সিজন অনুযায়ী আমের। এবং এখানে প্রতিটা গাছে অত্যাধিক পরিমাণ মুকুল।
হুম। প্রচুর মুকুল। প্রচুর মুকুল ধরছে প্রতিটা এমন কোনো গাছে। গাছ নাই যে মুকুল নাই। মুকুল নাই এবং সবগুলো গাছেই একই পরিমাণ মুকুল ধরছে, কিন্তু আবার এই পাশের গাছগুলোয় অতটা না। জানি না এটা কি কারণে। এটা জাত আলাদা, এটা জাত আলাদা। এটা হ্যাঁ, এটার জাত আলাদা আর এই গাছগুলোর জাত আলাদা হবে। তো ভাই আপনাদেরকে আম বাগান দুই পাশেটাই দেখালাম, কম্পেয়ার করার চেষ্টা করবেন না, কারণ হচ্ছে এটা জাত আলাদা আর এটা জাত আলাদা। হ্যাঁ, তো এখন চলেন বাসার দিকে যাই। এখন আসলে দুপুর তো অনেক রোদ, এই রোদের মধ্যে দিয়েও গ্রামে যেহেতু আসছি, ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এবং এটা আনকাট, হ্যাঁ, আমাদের এখানে কোনো কাট নাই। তো চলেন, চলো ভাই যাই বাড়ি। বিদায়। ভাই ভিডিও করছেন, অনুমতি নিছেন? হ্যাঁ সামনে বসবে না পিছনে বসবে রে তুমি কি রে বাবু আমার সঙ্গে যাবো যাবে যা মাইকে বাড়ি পৌঁছেছি আসি গুড্ডি দিদি আবার কাম দিবে তুই আবার সঙ্গে যাবো নাকি যা আমার বেটি চুরি না যা টাটা সবাই ভালো থাকো এ মা ভালো থাকি ওরে বাই মাই কান বন্ধু বাবা আমি পিছনে আছি আসো আমি আছি তোমরা উল্টা পাশে নেন এটাই সেই ভাইরাল রাস্তা। এই রাস্তা যখন নতুন পাতাগুলো গজায় এতটা সুন্দর লাগে তখন দেখতে।